এলআইসি নিজেই সাধারণ মানুষজনদের জন্য দেশবাসীর উদ্দেশ্যে এমন কথা বলে, যারা এলআইসির পলিসি করেছে তাদের জন্য কিন্তু এলআইসি এইরকম কথা বলে, আর তার জন্যই কিন্তু বিশ্বাস ও ভরসার জায়গায় দেশবাসীর একটা নিম্ন মধ্যবিত্ত ব্যক্তির কাছেও যেমন ১ নম্বর জায়গায়, তেমন একটা উচ্চবিত্ত ব্যক্তির কাছেও কিন্তু ১ নম্বর জায়গায়। বিশ্বাস ও ভরসায় কিন্তু এলআইসির অদ্বিতীয় কোনো নাম নাই, এলআইসির নামই অদ্বিতীয় নাম। তো এইরকম ডিটেইলস টিউটোরিয়াল ভিডিও দেখতে গেলে, জানতে গেলে যে এলআইসি আহ কি বলছে সাধারণ মানুষজনদের জন্য, তো সেসব দিকে কিন্তু ডিটেইল ভিডিও দেখতেই হবে। নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আমি কৌস্তব মুখার্জি। আজকে আবারও একটা আপডেটেড ইনফরমেটিভ টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি, যেটা কিন্তু আজকে এলআইসির প্ল্যান রিলেটেড নয়। আজকে যেটা বলবো, এলআইসি নিজে থেকে মানুষজনদের কাছে কি বার্তা পৌঁছায়, নইলে কিন্তু এলআইসিরই মানে অসুবিধার সম্মুখীন হতে হয়। বড় কথা কিন্তু এলআইসি মানুষজনদেরকে বলছে এমন কথা, যেটা আমার মনে হয় যে আদার্স কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলে বলে সাধারণ মানুষজনদের উদ্দেশ্যে, সাধারণ মানুষজনদের জ্ঞাতার্থে এটা জানায় বলে আমার জানা নেই। আপনার যদি জানা থাকে অবশ্যই নিচে কিন্তু কমেন্টস করবেন এবং ডিটেইলসে উল্লেখ করবেন। আমি যেটুকুনি জানি যে এলআইসি এইরকম কথা মানুষজনদের জন্য উদ্দেশ্যে বললে মানুষজনরা কিন্তু ওয়াকিবহল হবে, সজাগ হবে এবং সেই বিষয়টি কিন্তু মানুষজন কিন্তু একটু চিন্তা ভাবনা করবে এবং তাদের কাজটা, নিজেদের কাজটা নিজেরা করে নেবে, আর এলআইসিরও কিন্তু উপকার হবে। আর বিশ্বাস ও ভরসার জায়গা তো আরো বহু গুণে 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 বাড়তেই থাকবে। অবশ্যই সে বিষয়ে ডিটেইলসে আলোচনা করব। তার আগে আজকের দিনটা যে কারণের জন্য বিখ্যাত সেটা না বলে তো আমি কোনোদিন কোনো টিউটোরিয়াল ভিডিও শুরু করি না। অবশ্যই আজকে আমরা এই সুন্দর দিনটা দেখছি। আজকের দিনটা যে কারণের জন্য বিখ্যাত, আজকের দিন হচ্ছে ২৬শে জানুয়ারি, ভারতীয় রিপাবলিক ডে, ভারতীয় সাধারণতন্ত্র দিবস। তো হ্যাপি রিপাবলিক ডে। আজকের দিন আরেকটা কারণের জন্য বিখ্যাত। আজকের দিনে এবছর সরস্বতী পুজো, হ্যাপি বসন্তী পঞ্চমী। অবশ্যই ২৬শে জানুয়ারি আজকের দিনে আমি আপনার কাছে এইরকম একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি, যেখানে কিন্তু এলআইসি নিজে বলছে, এলআইসি নিজে বলছে সাধারণ মানুষজনদের জন্য যে হ্যাভ ইউ ফরগেটেন টু ক্লেম ইওর এলআইসি পলিসি মানি। আপনি কি ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন যে আপনার এলআইসি পলিসি মানি পাওয়ার সময় এসে গেছে? সেটা ম্যাচুরিটি হোক বা মানি ব্যাক হোক বা পেনশন রিলেটেড কোনো প্ল্যান হোক, মানে আপনি টাকা পাবেন, কিন্তু আপনি কি ভুলে গেছেন যে আপনি টাকা পাবেন? অবশ্যই কিন্তু হেল্প আস টু সেটেল ইওর ক্লেম সুইফটলি। আমাদেরকে সাহায্য করুন আপনার ক্লেম প্রসেসটা ঠিকঠাক ভাবে সম্পন্ন করার জন্য। ক্লেম কি ক্লেম? ম্যাচুরিটি ক্লেম, মানি ব্যাক ক্লেম, মানে যত ধরনের এলআইসি থেকে টাকা পাওয়ার, মানে যারা পলিসি হোল্ডার তারাই তো একমাত্র টাকা পেতে পারে না, তো সেই ক্লেম করতে পারে। সেই ক্লেম করার প্রসেসের কথা বলছে এলআইসি। যে আপনি কি ভুলে গেছেন যে আপনার ক্লেমের ডেট চলে এসেছে বা ডেট পেরিয়ে গেছে? অবশ্যই কিন্তু আপনি এলআইসির সাথে সম্পর্ক করুন। এলআইসির সাথে সম্পর্ক করে আপনি এই প্রসেসটা আমাদের তরফ থেকেও সম্পন্ন করতে সাহায্য করুন। হ্যাভ ইউ ফরগেটেন টু ক্লেম ইওর এলআইসি পলিসি মানি? হেল্প আস টু সেটেল ইওর ক্লেম সুইফটলি। কি বলছে এখানে? প্লিজ চেক ইওর পলিসি ডকুমেন্ট। আশা করব এই স্ক্রলিং এর মধ্যে যে নাম্বারটা যাচ্ছে, অবশ্যই না, এটা বলার কোনো ব্যতি নেই। প্রচুর মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করে পোস্ট নাম্বার দিয়ে। আজকের এই টিউটোরিয়াল ভিডিও যেমন পোস্ট নাম্বার হচ্ছে ১৩২ 132। তো এই পোস্ট নাম্বার দিয়ে নানান প্ল্যানের বিষয়টি জিজ্ঞেস করে। তো আশা করব সে বিষয়তেও আপনি আমার কাছে যদি মনে করেন হ্যাঁ জিজ্ঞেস করবেন এই এলআইসি বেঙ্গল চ্যানেলের কাছে, তো অবশ্যই এই নাম্বারটা না আপনার ফোনেতে ফোন বুক সেকশনে গিয়ে সেভ করে রাখুন। আর যখনই এলআইসি বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকবে নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ করে দিন পলিসি নাম্বার দিয়ে। আপনার পলিসি বন্ডটা হারিয়ে গেছে, ধরুন ধরুন সাপোজ আপনার পলিসি বন্ডটা হারিয়ে গেছে, অনেক দিনের পুরনো পলিসি, আপনি মনেই করতে পারছেন না যে আপনার পলিসিটা থেকে টাকা পেয়ে গেছেন কিনা, বা জমা করে দিয়েছেন টাকা পেয়ে গেছেন কিন্তু একটা রসিদ হাতে পেলেন।
একটা রসিদ হাতে পেলেন। তো আপনি যদি চান, হ্যাঁ, ওখানে পলিসি নাম্বার বলে একটা অপশন রয়েছে। আসছে দিনে টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই একটা রসিদের কোথায় পলিসি নাম্বার থাকে, কোথায় ম্যাচুরিটি ডেট থাকে, নিশ্চয়ই সেই বিষয়ে আলোচনা করব। তো পলিসি নাম্বার যেখানে রয়েছে সেই পলিসি নাম্বারটা হোয়াটসঅ্যাপ করুন। এই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ করুন 8100144145 হোয়াটসঅ্যাপ করে আপনি ডিটেইলসে জানার জন্য লিখে দিন যে হ্যাঁ, আমি পলিসি থেকে এই পলিসিটা থেকে টাকা পেয়ে গেছি কিনা, বা যদি ম্যাচুরিটি অ্যামাউন্ট না পেয়ে থাকি কবে ম্যাচুরিটি ডেট, সেটা আপনি ডিটেইলস থ্রু হোয়াটসঅ্যাপ জানতে পেরে যাবেন। কেমন? আপনাদের এলআইসি বলছে সাধারণ মানুষজনদের উদ্দেশ্যে, আমার জানা নেই আদার্স কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এইরকম ভাবে সাধারণ মানুষজনদের উদ্দেশ্যে বার্তা দিয়ে থাকে কিনা যে আপনার ডকুমেন্ট আপনি চেক করুন ফর ম্যাচুরিটি ডেট, ফর সার্ভাইভাল বেনিফিট ডেট, আপনার পলিসির ম্যাচুরিটি ডেট এসে গেছে কিনা বা ওভার করে চলে গেছে কিনা, ম্যাচুরিটি ডেট অলরেডি চলে গেছে, এরকমও আমার কাছে অনেকে আর কি আসে বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাকে জানায় যে তার পলিসি ম্যাচিওর করে গেছে, কারণ সেই পলিসিটা ছিল 5-7 বছর আগে লাস্ট প্রিমিয়াম দেবার ডেট। গত বছর তার ম্যাচুরিটি ছিল 5-7 বছর বাদে ম্যাচুরিটি ডেট। তো সে ভুলে গেছে, প্রিমিয়াম দিতে হয় না, ভুলে গেছে। যাতে করে আহ সে আমার কাছে পলিসি নাম্বার দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, বা আমার সাথে যারা সামনাসামনি পরিচয় হয়, কথাবার্তা হয়, তারা রসিদ দেখায় বা বলে। তো আমি তাদেরকে কিন্তু ডিটেইলসে বলে দিই। আপনারও যদি জানার যদি থাকে আপনি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও আপনারা যদি বলেন ইন ফিউচার আমি জয়েন্ট বটমটাও আপনাদের কাছে হাজির করে দেব। জয়েন্ট বটম এর মাধ্যমেও কিন্তু আরো ডিটেইলস ইনফরমেশন পেয়ে যাবেন। তার জন্য আরেকটা রিকোয়েস্ট যে অবশ্যই জয়েন্ট বটম মানে আপনার জন্য আমি প্রসেসটা করব কিনা। যদি বলেন যে হ্যাঁ প্রসেসটা করতে, তাহলে এই প্ল্যানের বিষয়তে আপনাদের যে জিজ্ঞাসা থাকে না, এটা কত নম্বর টেবিল, কত নম্বর প্ল্যান, সাম অ্যাসিওরড কত, বা পিপিটি কত, টিএম কত, তো এগুলো যদি সব জিজ্ঞাসা থাকে, তো সেগুলোর আর জিজ্ঞাসা থাকবে না। যদি বলেন হ্যাঁ জয়েন্ট বটমটা আমি আপনাদের উদ্দেশ্যে ওপেন করে দেব, তো আহ, অবশ্যই সেটা কিন্তু জানাবেন, হোয়াটসঅ্যাপ করবেন, এই নিচে কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করবেন। কিন্তু আজকে যেটা মেন বিষয় সেটা আমি যেটা বলছিলাম আর কি, যে আপনি অবশ্যই আপনার ডকুমেন্টের মধ্যে দেখুন, আপনার এলআইসি পলিসি বন্ডের মধ্যে দেখুন যে পলিসিটা ম্যাচিওর করছে কিনা, ম্যাচিওর হয়ে গেছে কিনা, বা সার্ভাইভাল বেনিফিট মানে মানি ব্যাক পাওয়ার সময় হয়েছে কিনা। 4 বছর 5 বছর বাদেও এরকম অনেক পলিসি আছে যেগুলো 4-5 বছর বাদে ম্যাচিওর করে। তো ম্যাচিওর করেছে কিনা বা সার্ভাইভাল বেনিফিট পাচ্ছেন কিনা, যেটাকে আমরা সহজ ভাষায় বলি মানি ব্যাক, সেটা অবশ্যই দেখুন। আর কি বলছে এলআইসি, হেল্প আস টু সেটেল ক্লেম অন টাইম, আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে সাহায্য করুন। আর আমি তো আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েই দিয়েছি। অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, এই স্ক্রলিং এর মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, যে পলিসি নাম্বার দিয়ে আপনি কি মানি ব্যাক পেতে চান, আমার কি মানি ব্যাক এই মুহূর্তে পাওয়ার সময়, নিশ্চয়ই রিপ্লাই পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ করুন আমার পলিসিটা, এই পলিসি নাম্বার ম্যাচিওরের টাকা আমি পেয়ে গেছি কিনা, ম্যাচুরিটির টাকা ক্লেম পেড হয়ে গেছে কিনা, অবশ্যই সেটাও জানতে পেরে যাবেন। বা কবে ম্যাচুরিটি ডেট আছে অবশ্যই সেটা জানিয়ে দেওয়া হবে। বা আপনি ম্যাচুরিটি পলিসি প্রসেসটা করতে চাইছেন সেটাও হোয়াটসঅ্যাপ করুন। আপনার নেক্সট মান্থে ফেব্রুয়ারি মাসে আপনার পলিসি ম্যাচুরিটি ডেট আছে ধরুন 28 তারিখ কি ফেব্রুয়ারি 26 তারিখ, অবশ্যই মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ করুন, পলিসি নাম্বার উল্লেখ করে দেন, কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, টোটাল প্রসেস করে দেওয়া হবে এট ইওর ডোর স্টেপ। অবশ্যই বলবো এলআইসি পলিসি যে কোনো সার্ভিসিং এর জন্য এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতেই পারেন। নতুন পলিসি তো আছেই, নতুন পলিসি করার জন্য কি কি প্রসেস করতে হবে না করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো বিষয়তেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই যে যে নাম্বারটা যাচ্ছে তার জন্যই বলছি সেভ করে রাখুন আপনার ফোন বুকে, অবশ্যই এলআইসি বেঙ্গল নাম দিয়ে, অথবা আমি কৌস্তব মুখার্জি এলআইসি অ্যাডভাইজার নাম দিয়ে কিন্তু সেভ করে রাখতেই পারেন। আমি কিন্তু একজন অ্যাডভাইজার, ফিল্ডে নেবে মানুষজনদের সাথে কিন্তু সামনাসামনি কথা বলে কিন্তু তাদের এলআইসি পলিসি, নানান সেটেলমেন্ট, পুরনো পলিসি অথবা নতুন পলিসি করতে চাইলে সে বিষয়তেও কিন্তু যথাযথ একদম সঠিকভাবে তাদের প্রসেস করে দিয়ে থাকি। কেমন?
তো আজকে আমরা যে প্রসেসটা নিয়ে আলোচনা করছি তার জন্য কিন্তু আবারও বলবো যে আপনি আপনার পলিসি ডকুমেন্টটা বার করুন। বার করে আপনি সেটা দেখুন যে আপনার পলিসি ডকুমেন্টের মধ্যে আপনি টাকা পেয়ে গেছেন কিনা। প্লিজ কনট্যাক্ট অবশ্যই যিনি আপনার পলিসিটা প্রসেস করেছিলেন তার সাথে যোগাযোগ করুন, অথবা নিয়ারেস্ট LIC ব্রাঞ্চ অফিস উইথ ইওর পলিসি ডিটেইলস। অবশ্যই কিন্তু আপনি যার কাছে পলিসিটা করেছিলেন, যে LIC অ্যাডভাইজার এর কাছে, তার সাথে যোগাযোগ করুন, অথবা আপনার নিয়ারেস্ট যে LIC ব্রাঞ্চ অফিস রয়েছে সেখানেও টোটাল পলিসির ডকুমেন্ট গুলো নিয়ে যান, সেখান থেকেও জানতে পারেন। তাছাড়া কিন্তু আপনি এই যে স্ক্রলিং এর মধ্যে নাম্বার যাচ্ছে, এটা তো বলি রেগুলার টিউটোরিয়াল ভিডিওর মধ্যে বলি, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করতেই পারেন। দয়া করে কল করবেন না, সারাদিন আমি প্রচন্ড ব্যস্ত থাকি। আপনার কলটা রিসিভ করে হয়তোবা বলতে হবে যে আপনি হোয়াটসঅ্যাপ করুন, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, নিশ্চয়ই রিপ্লাই পেয়ে যাবেন। অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন। প্রতিদিন প্রচুর মানুষ কিন্তু নানান বিষয়তে কমেন্টস করে, চেষ্টা করি 10% রিপ্লাই করতে, কিন্তু সব হয়ে ওঠে না। চেষ্টা করি পরের দিনকে রিপ্লাই করতে বা তারপরের দিনকে রিপ্লাই করতে, আস্তে আস্তে রিপ্লাই কিন্তু করে আমি দিয়েই থাকি। প্রচুর মানুষ কিন্তু মানে জিজ্ঞাস্যর জায়গা থেকে কিন্তু অনেক কমেন্টস করে। অবশ্যই কমেন্ট সেকশনেও কমেন্টস করতে পারেন, হোয়াটসঅ্যাপে গিয়ে কমেন্টস করতে পারেন, রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন। আর যে কথাটা বলেছি যে জয়েন্ট অপশনটা আপনাদের জন্য আমি ওপেন করে দেব কিনা, আজকের মধ্যেই কিন্তু আপনাদের কমেন্টস আমি চাই এই নিচে কমেন্টস অপশনে গিয়ে, অথবা হোয়াটসঅ্যাপে গিয়েও কিন্তু আপনি আপনার রিপ্লাই পেতে পারেন। তার জন্য কি করতে হবে যে আপনি জয়েন বাটন অপশনটা চালু করে দিন, এই কথাটা জাস্ট লিখে দিন, অথবা ইয়েস, হ্যাঁ জয়েন বাটনটা চালু করে দিন। আমি বুঝে যাব হ্যাঁ আমি আপনার জন্য, আমি কিন্তু সাধারণ মানুষজনদের জন্য প্ল্যান করি। আমার অনেক LIC অ্যাডভাইজার বন্ধুও রয়েছেন, কলিগস রয়েছেন, তারাও কিন্তু আমায় কমেন্টস করেন। সাধারণ মানুষদের জন্য আমি এই কারণে বলছি যে আমি কোনো মোটিভেটর নই, আমি কোনো মানে স্পিচ কন্টাক্ট করি না, যাতে করে আমি কোনো মানে ট্রেনিং কন্টাক্ট করি না, যাতে করে আমি সাধারণ LIC এজেন্টদের সাথে, LIC অ্যাডভাইজারদের সাথে কমিউনিকেট করতে পারবো। অবশ্যই তারাও কিন্তু জানান যে জয়েন বটনটা কিন্তু আমি আপনাদের জন্য ওপেন করে দেব কিনা, তাতে করে আপনাদেরও সুবিধা, প্ল্যান নাম্বার কি যত রকম জিজ্ঞাসা সেগুলো সব কিন্তু করে ফেলতে পারবেন। তো যেটা আজকের বিষয়, আবারও সেখানে ফিরে আসছি যে প্রোভাইড ব্যাংক অ্যাকাউন্ট নেফট ডিটেইলস, নেফট ম্যান্ডেট ফর্ম ইজ অ্যাভেলেবল ইন অল অফিস অর ক্যান বি ডাউনলোডেড ফ্রম LIC ওয়েবসাইট। অবশ্যই আপনার যদি নেফট ফর্মের দরকার পড়ে, নিশ্চয়ই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, নিশ্চয়ই রিপ্লাই পেয়ে যাবেন। LIC এর যে সাইট বলছে অ্যাড্রেস, সেটা হচ্ছে licindia.in, www.licindia.in, আন্ডার ডাউনলোড ফর্ম লিংকে গেলেই কিন্তু আপনি নেফট ফর্মটা পেয়ে যাবেন। এছাড়া কি বলছে, নেফট ডিটেইলস ক্যান বি সাবমিটেড অনলাইন। আপনি কিন্তু নেফট ডিটেইলসটা অনলাইনেও সাবমিট করতে পারেন। সাবমিট ক্লেম ডিসচার্জ ফর্ম এন্ড পলিসি ডকুমেন্ট টু এনি ব্রাঞ্চ অফ LIC। LIC এর যে কোনো ব্রাঞ্চে গিয়ে সাবমিট ক্লেম, আদার্স KYC ডকুমেন্ট, এই আসছি সাবমিট KYC এন্ড আপডেট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ফটো, মোবাইল নাম্বার, ইমেল আইডি etc। অবশ্যই আপনাকে কিন্তু প্রথমে দেখতে হবে আপনার ডকুমেন্টস, আপনার LIC পলিসি বন্ড, যে আপনার পলিসিটা ম্যাচিউর করে গেছে কিনা, বা আপনি আপনার পলিসি থেকে কোনো মানি ব্যাক বা যেকোনো ব্যাপারে টাকা পাওয়ার উপযোগী হয়েছেন কিনা, ডেট গুলো ডিটেইলস না উল্লেখ থাকে। অবশ্যই সেটা দেখেও কিন্তু আপনি আপনার নিয়ারেস্ট যে LIC ব্রাঞ্চ হবে সেখানে যেতে পারেন। যার কাছে আপনি LIC পলিসি করেছেন তার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি এই স্ক্রলিং মধ্যে নাম্বার রয়েছে 8100144145, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। সার্ভিসিং এর পারপাসে না বন্ধু বলে রাখি, সার্ভিসিং এর পারপাসে কোনো এক্সট্রা হিডেন চার্জ নাই, কোনো আমি এক্সট্রা হিডেন চার্জ আপনাদের জন্য ধার্য করি না। কিন্তু বিনা পয়সায় কিছু পাওয়া মানে কিন্তু মাথায় রাখবেন যে আপনি সেখানে বিকৃত হয়ে যাবা। বিনা পয়সায় কিছু পাওয়া যায় না। ফ্রিতে জীবনে কোনদিন সারা পৃথিবীতে কোথাও কিছু পাওয়া যায় না ফ্রিতে। তো অবশ্যই আপনারা বলুন আমাকে যে হ্যাঁ, আপনাদের জন্য আমি জয়েন্ট অপশন বটনটা কিন্তু ওপেন করে দেব কিনা। অবশ্যই সেটার রিপ্লাই কিন্তু চাই। আমি কখনো এইরকম ভাবে গুরুত্ব সহকারে বলি না, আজকে বলছি। অবশ্যই কিন্তু সেই রিপ্লাইটা কিন্তু করবেন। আর LIC খুদ বলছে যে আপনার যদি এরকম প্রসেস করার থাকে, নিশ্চয়ই আপনি আপনার যার কাছে LIC পলিসি করেছেন তার সাথে যোগাযোগ করুন। LIC নিয়ারেস্ট LIC ব্রাঞ্চ অফিসে যোগাযোগ করুন। নেফট ফর্ম লাগবে। কি জিনিস লাগবে সেটাও বলে দিচ্ছি। নেফট ফর্ম লাগবে ফর পারপাস অফ ব্যাংক ডিটেইলস, নেফট প্রসেস করার জন্য আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। এছাড়া কি লাগবে, একটা ডিসচার্জ ফর্ম।
যে আপনার ম্যাচুরিটি ক্লেম পেড নাকি আপনার সারভাইভাল বেনিফিট, তাই না? মানি ব্যাক। তো পেনশন রিলেটেড এরকম জাতীয় প্ল্যান তো রয়েছেই। তো আপনার যদি ম্যাচুরিটি বেনিফিট এর ব্যাপার যদি থাকে, ম্যাচুরিটি মানে এলআইসির পলিসি মানে আরকি ক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে অরিজিনাল যে পলিসি বন্ড সেটাও সাবমিট করতে হবে। সেটা আপনি আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়েও যোগাযোগ করতে পারেন। সেখানে গিয়েও দেখাতে পারেন। আপনার এলআইসি অ্যাডভাইজার এর সাথে যোগাযোগ করতে পারেন। সরি, এছাড়া আপনি কিন্তু এই নাম্বারে কিন্তু WhatsApp করতে পারেন। এলআইসি বন্ড লাগবে, আর কি লাগবে? আপনার নেট ফর্ম লাগবে, একটা ডিসচার্জ ফর্ম লাগবে, আর হচ্ছে আপনার কেওয়াইসি। কেওয়াইসি কি? অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড লাগবে, আপনার প্যান কার্ড লাগবে অ্যাকাউন্ট ডিটেইলস এর জন্য, আর কি? আপনার ইমেইল আইডি, ফোন নাম্বার লাগবে। ম্যান্ডেট ফোন নাম্বার, ইমেইল আইডিটা অতটা ম্যান্ডেট নয়, কিন্তু আপনি কিন্তু আদার্স যে ডকুমেন্টের কথা বললাম সেগুলো কিন্তু সাবমিট আপনাকে করতেই হবে। তার আগে সর্বোপরি ১ম এ যেটা মানে দেখার বা জানার, অবশ্যই জানার যদি থাকে তাহলে এই নাম্বারে কিন্তু WhatsApp করতেই পারেন পলিসি নাম্বার দিয়ে, অথবা একদম ডাইরেক্ট ছবি পাঠিয়েই আপনি কিন্তু জেনে ফেলতে পারেন। সেটাও করতে পারেন। পলিসি নাম্বার খুঁজে পাচ্ছেন না, কি করবেন? তো আজকের টিউটোরিয়াল ইনফরমেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ইনফরমেশন। এলআইসি খুদ বলছে আহ এলআইসি কে সাহায্য করার জন্য, এলআইসি যাতে আপনার এই সেটেলমেন্ট প্রসেসটা যেন করে ফেলতে পারে। এলআইসি বলছে হেল্প আস টু সেটেল ক্লেম অন টাইম। টাইমের সময়তে একদম দিনের দিন যেদিনকে আপনার পলিসি ম্যাচিউর করছে টাকা পাওয়ার দিন, সেই দিনকেই যেন আপনি এটা প্রসেস করতে পারেন, তার জন্য এলআইসি কে সাহায্য করুন। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আসার আগে অবধি অসংখ্য নমস্কার। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা শেষ অবধি টিউটোরিয়াল ভিডিও দেখলেন তাদেরকেও থ্যাংকস। লাইক আপনাদেরকে। আর যদি কোনো অংশে টিউটোরিয়াল ভিডিওটা একটুও ভালো লেগে থাকে না, অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্যদিনের আপডেটেড ভিজুয়াল ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরতে। এলআইসি আজকে যে কথাটা জানাচ্ছে সেটা কিন্তু আমি আজকেই আপনার কাছে কিন্তু তুলে ধরলাম। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই দেখা হবে। আবারও একটা আপডেটেড ফাইন্যান্সিয়াল রিলেটেড ইনফরমেশন নিয়ে টিউটোরিয়াল ভিডিও আকারে, অথবা এলআইসির কোনো প্ল্যান রিলেটেড ইনফরমেশন নিয়ে টিউটোরিয়াল ভিডিও আকারে। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। টাটা।